আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বক্স শ্যাডো নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কি নিয়ে? গত পর্বে আমরা দেখেছিলাম টেক্সট শ্যাডো নিয়ে। আজকে আমরা দেখব বক্স শ্যাডো নিয়ে। তো চলুন আমাদের আগে ফোল্ডারে চলে যাই আমরা। আমি দুটো ফাইল নিয়েছি, index.html এবং style.css। এই দুটো ফাইলকে আমি ওপেন করেছি কোথায়? VS Code ইনসাইডারে, এই যে এখানে। ওকে, এবং এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি index.htmlটাকে, আমাদের এরকম দেখাচ্ছে। ওকে, গুড। আমরা একটা বক্স নিয়ে নিব, ডিপ বক্স ক্লাস নিব, ফার্স্ট নামে ক্লাস দিব, এর ভিতরে লিখব বক্স ওয়ান, অথবা আমরা ক্লাসটার নাম দিতে পারি বক্স ওয়ান। ওকে, আমি বক্স ওয়ান এভাবে আমি পাঁচটা বক্স নিয়ে নিব এবং চেঞ্জ করে দিয়ে আসবো টেক্সট বক্স টু। এখানে লিখবো বক্স টু বা টু, এইভাবে লেখেন ওয়ান। এখানে লিখবো আমরা থ্রি, বক্স থ্রি। এখানে লিখবো আমরা বক্স ফোর এবং শেষে বক্স ফাইভ। ওকে, বক্স ফাইভ। সো আমরা যদি লোড দিই পেজটাকে, আমাদের কীরকম দেখাবে? এই যে এরকম দেখাবে। ওকে, এখন আমরা একটু বর্ডার দিয়ে আসি। আমাদের স্টাইল সিটে গিয়ে আমরা বক্স ওয়ানকে ধরবো, ধরে আমরা বর্ডার দিয়ে আসি। শুধু বক্স ওয়ান কেন, আমরা সকল ডিপকে ধরবো, ধরে বর্ডার 1 পিক্সেল সলিড স্যালমন কালারটা দিয়ে আসলাম সবার জন্য। এবং প্যাডিং কি বলবো আমরা? প্যাডিং বলে দিয়ে আসবো 20 পিক্সেল। মানে সবগুলো ডিপের ক্ষেত্রে আমার এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই হবে। আমরা যদি রিলোড দিই এই যেরকম হবে, বুঝছেন? ওকে, আমরা 10 না দিয়ে আমরা 10 দিই এবং মার্জিন বটমে আমরা কত দিব? 10 পিক্সেল দিয়ে আসবো। এখন যদি রিলোড দিই এই যে এরকম দেখাবে। ওকে, এখন আমরা শিখবো বক্স শ্যাডো। আমরা টেক্সট শ্যাডোর জন্য আমরা কোন প্রপার্টি ইউজ করেছিলাম? টেক্সট শ্যাডোর জন্য আমরা টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করেছিলাম, এবং বক্স শ্যাডোর জন্য আমাদেরকে কি করতে হবে? বক্স শ্যাডো প্রপার্টিটা ইউজ করতে হবে। বক্স শ্যাডোর প্রপার্টিগুলা তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে বক্স শ্যাডো এখানে। এখন এর ভ্যালুগুলো কিভাবে হবে? আচ্ছা, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স শ্যাডো প্রপার্টি হচ্ছে এই যে এটা, এবং এর ভ্যালুগুলো প্রথমে আপনি দিতে পারবেন দুইটা ভ্যালু দিয়ে, 1 পিক্সেল 1 পিক্সেল। এখানে 1 পিক্সেল আর 1 পিক্সেল বলতে বোঝাচ্ছে যে আপনার হরিজেন্টালি 1 পিক্সেল শ্যাডো যাবে এবং ভার্টিক্যালি 1 পিক্সেল শ্যাডো যাবে। পরেরটা আপনার হরিজেন্টালি যাবে, ভার্টিক্যালি যাবে, কিন্তু কালার দেখাবে আপনাকে। আপনি যদি কালার দেখাতে চান আপনার শ্যাডোর, সেক্ষেত্রে আমরা কি করব? এই কালারটা দিব। এরপরে আমরা যদি কোনো ব্লার ইফেক্ট দেখাতে চাই, কি ইফেক্ট? ব্লার। তাহলে আমরা কি করব? 3 নম্বর প্যারামিটারে আমরা কি করব? আমাদের নাম্বারটা বলে দিয়ে আসবো। এখানে কিন্তু নাম্বার হবে 1 2 3 4 5 পিক্সেল, এগুলা বুঝা গেল? প্রথমটা হচ্ছে হরিজেন্টাল, পরেরটা হচ্ছে ভার্টিক্যাল, পরেরটা হচ্ছে কি আমার ব্লার ইফেক্ট দেখানোর জন্য, ব্লার। ওকে, 4 নম্বরটায় আমরা হরিজেন্টালও হবে, ভার্টিক্যালও হবে, ব্লারও হবে, এবং সেই ব্লারটা কতটুকু ছড়ায় যাবে, স্প্রেড হবে কতটুকু, সেটা আমরা 4 নম্বরটা বলে দিয়ে আসতে পারবো। এবং কালার তো কালারের জায়গায় থাকবে, বুঝে গেল? আপনি ইভেন একটা বক্সের উপরে আপনারা কি করতে পারবেন? আমরা মাল্টিপল শ্যাডো ইফেক্ট চালাতে পারবো। যেমন মাল্টিপল শ্যাডো ইফেক্ট বলতে কি বোঝাচ্ছে? যেমন এটা যদি সম্পূর্ণ একটা শ্যাডো হয়, এটাকে আপনি কমা সেপারেট দিয়ে মাল্টিপল বার অ্যাপ্লাই করতে পারবেন, বুঝে গেল? কমা সেপারেট দিয়ে মাল্টিপল বার অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন আপনি যে সবসময় ওয়ান মানে পজিটিভ ভ্যালু দিতে পারবেন সেটা না, আপনি হরিজেন্টাল, ভার্টিক্যাল বা স্প্রিড বা এই যে স্প্রিড হচ্ছে এটা, আর এটা হচ্ছে ব্লার, এটার জন্য যে পজিটিভ ভ্যালু দেবেন সবসময় এমন না, আপনি চাইলে মাইনাস ভ্যালু দিতে পারবেন। ওকে, তো চলুন আমরা কোডে যাই, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করেছি? আমরা ডিপ নিয়েছি। এখন আমরা বক্স ওয়ানকে ধরবো, বক্স ওয়ান আমরা বক্স শ্যাডো দেবো। তাহলে কি লিখবো? বক্স শ্যাডো।
শ্যাডো 1 পিক্সেল, আমরা যদি 2 পিক্সেল বলি 2 পিক্সেল 2 পিক্সেল। এই অবস্থায় আমরা যদি আমাদের পেজটাকে দেখি, এই দেখেন আমাদের এই যে শ্যাডো দেখা যাচ্ছে, এই বক্সটা নিচে শ্যাডো দেখা যাচ্ছে। আমরা উইডটা কমাই দিই, আরও আমরা বক্সের উইড কমাই দিই, উইড 200 পিক্সেল, মার্জিন 0, অটো 10 পিক্সেল অটো। তাহলে এই মার্জিনটা আমার দরকার নাই, আমাদের এই বক্সগুলো সবসময় সেন্টারে চলে যাবে। এখন আমরা যদি রিলোড দিই, এই যে সেন্টারে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা বক্স শ্যাডো কী করলাম, আমরা এখানে করেছি কি, আমরা বলেছি যে বক্স শ্যাডো হচ্ছে 2 পিক্সেল 2 পিক্সেল। এর মানে হচ্ছে হরিজেন্টালি আমাদের এই শ্যাডোটা 2 পিক্সেলে যাবে, এই যে হরিজেন্টালি চলে গেছে, এবং ভার্টিক্যালি 2 পিক্সেল আসবে, এই যে ভার্টিক্যালি 2 পিক্সেল চলে আসছে, বুঝে গেল? আচ্ছা, আমরা যদি এখান থেকে বাড়াই দিই, যেমন বললাম হচ্ছে 3 পিক্সেল এবং 3 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে শ্যাডোটা, বোঝা গেল? এটাই হচ্ছে আমার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, শুধুমাত্র দুইটা ভ্যালু দিয়ে আমরা শ্যাডো দেখাতে পারবো। এখন আপনি যদি চান যে আমার এখানে কালার দেখাবেন, তাহলে কীভাবে করবেন? তাহলে চলেন আমার 2 নম্বর বক্সে আমরা যাই, বক্স 2। এখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যালের পরে একটা কালার দিবেন। আমি দিলাম কি, আমি দিলাম হচ্ছে আপনার অরেঞ্জ, অরেঞ্জ কালার দিলাম। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই, এ দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের হরিজেন্টালি 3 পিক্সেল, ভার্টিক্যালি 3 পিক্সেল, এবং কালারটা দেখাচ্ছে কি, কালারটা অরেঞ্জ দেখাচ্ছে। কয় নম্বরে আমরা কালারটা দিয়েছি? আমরা 3 নম্বর প্যারামিটারে কালারটা দিয়েছি। ওকে, গুড। এবং এই যে কালার দেখা যাচ্ছে, এটাকে যদি একটু ব্লার করতে চান, সেক্ষেত্রে 4 নম্বর প্যারামিটারে আপনাকে 4 নম্বর প্যারামিটার না 3 নম্বরে দিয়ে আসতে হবে। এখানে যখন আপনি, আমরা বক্স 3টাকে ধরি আগে, বক্স 3 ধরলাম, এখানে এই 3 নম্বরে, এই 3 নম্বরে আরেকটা নাম্বার ভ্যালু দিয়ে আসতে হবে। যেমন আমরা বললাম 5 পিক্সেল, 3 নম্বরে 5 পিক্সেল, তাহলে এখন 4 নম্বর কী হবে, 4 নম্বরে কালারটা হয়ে যাবে। এই অবস্থায় আমরা যদি লোড দিই, দেখেন রিলোড দেন, এই দেখেন আপনার এই অরেঞ্জ কালারটা কিন্তু ব্লার হয়ে গেছে। কীভাবে হলো? আমরা প্রথমটা হচ্ছে হরিজেন্টাল, পরেরটা হচ্ছে ভার্টিক্যাল, পরেরটা হচ্ছে ব্লার। কতটুকু ব্লার হবে? আমরা এখানে যদি 15 পিক্সেল দিতাম, আমরা যদি এখন রিলোড দিতাম, এই দেখেন আমাদের আরও ব্লার হয়ে গেছে। ওকে, তো এই 3 নম্বরটা হলো ব্লার ইফেক্ট দেখানোর জন্য, এবং 4 নম্বরটা এখানে কালার দেখার জন্য। গুড। এরপরে আমরা যদি 4 যাই, বক্স শ্যাডো 4। আচ্ছা, 4 এখানে এই ব্লারের পরে আরেকটা নাম্বার আপনি দিতে পারবেন। ওইটা হচ্ছে যে আপনার এই যে ব্লার ইফেক্ট হচ্ছে, এই যে ব্লার হচ্ছে, এটা কতটুকু ছড়াই যাবে সেটা। যেমন আমরা যদি এখানে বলি 20 পিক্সেল ছড়াবে, মানে স্প্রিড হবে কতটুকু, সেটা ছড়াবে। এখন যদি আমরা রিলোড দিই, এই দেখেন 4 নম্বরটা ছড়াই গেছে অনেক, দেখছেন? এখন 20 পিক্সেল না দিয়ে আমরা যদি বলি 15 পিক্সেল, এই যে কমায় গেছে আরও। আমরা যদি বলি 10 পিক্সেল, রিলোড দেন, এই যে কমে গেছে। এখন আমরা যদি বলি 5 যদি বলি, এই দেখেন কমে গেছে। ওকে, সো 5 নম্বর, এই 4 নম্বরটা তার অর্থ হচ্ছে যে আমার স্পিড, এই যে ব্লার হলো, ব্লারটা কতটুকু স্পিডে ছড়াবে বা ছড়াবে না। ওকে, এটাই হচ্ছে আমার এই স্পিড, এই যে 4 নম্বর ভ্যালুর কাজ। ওকে, 5 নম্বরে যদি আমরা আসি, আমরা চাইলে কিন্তু মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, এই যে আমরা 5 নম্বর ডিপটাকে ধরলাম, ধরে আমরা এখানে অরেঞ্জ না দিয়ে আমরা আপাতত ব্লু দিব, এবং এই 4 নাম্বারটা দিব না আমরা, হ্যাঁ, কি দিব? হরিজেন্টাল, ভার্টিক্যাল, ব্লার, আর একটা হচ্ছে কি কালার। এখন যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের একটা কালার দেখা যাচ্ছে, গুড, কোনো প্রবলেম নেই। এখন আপনি যদি মাল্টিপল শ্যাডো ইউজ করতে চান, জাস্ট আপনি এখানে কমা দিবেন, কমা দিয়ে সেম ভ্যালুটাকে নিয়ে আসবেন, এবং সেই ভ্যালুগুলোকে চেঞ্জ করবেন আপনার মতো করে। এখানে ব্লু দিলাম, আমরা এখন দেবো গ্রিন, সেভ দিয়ে রিলোড দিলে এ দেখুন একটা গ্রিনিশ ভাব আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ হরিজেন্টাল, ভার্টিক্যাল এবং ব্লার এটার ক্ষেত্রেও সেম হয়ে গেছে। আপনি এটা কিন্তু চেঞ্জ করে দেন, দেন আপনি বুঝতে পারবেন। আমরা যদি 5 করি, 5 করি, আর এখানে 20 দিই, তাহলে 20 দিই, হ্যাঁ 20, আমরা যদি এখন রিলোড দিই, এ দেখেন এই যে গ্রিন দেখা যাচ্ছে, বোঝা গেল? একটা বক্সের উপরে আপনারা মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারবেন, কমা সেপারেট দিয়ে। ওকে, ইভেন আপনি এখানে মাইনাস ভ্যালু দিতে পারবেন, এই যে মাইনাস ভ্যালু দিবেন, মাইনাস ভ্যালু দিবেন। আপনি যদি এখন সেভ দিয়ে রিলোড দিই, দেখেন এই সবুজটা ওইদিকে চলে গেছে। মাইনাস ভ্যালু দিলে আমাদের কী হবে? অপোজিট ডিরেকশনে চলে যাবে, বুঝে গেল? এটাই হচ্ছে আপনার বক্স শ্যাডোর কাজ।
বোঝা গেল? অত্যন্ত সহজ এটা। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে এই জিনিসটা ক্লিয়ার হবে না। ওকে? আচ্ছা, এভাবে বক্স শ্যাডো আপনারা তো করতেই পারবেন, কিন্তু আপনারা যদি বক্স শ্যাডো জেনারেট করতে চান সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন বক্স শ্যাডো জেনারেটর। এই যে কতগুলো রেজাল্ট আসছে, প্রথম রেজাল্টটা আমরা যাই, এই যে এখানে আসছেন, এখানে গিয়ে আপনি বক্স শ্যাডো জেনারেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা বাই ডিফল্ট বক্স দেখা যাচ্ছে এবং সেই বক্সের জন্য কোডগুলো আপনার এখানে দেখা যাচ্ছে। ওকে, এখন এই যে দেখেন হরিজেন্টাল শ্যাডো, মানে হরিজেন্টালি কতটুকু শ্যাডো নেবেন, ভার্টিক্যাল শ্যাডো কতটুকু ভার্টিক্যালি নেবেন, তারপর ব্লারটা কতটুকু হবে, যেটা 3 নম্বরে থাকবে, ব্লার কতটুকু হবে, এতটুকু ব্লার হবে, কতটুকু ছড়ায় যাবে, এই যে এতটুকু ছড়ায় যাবে, কোন কালারের হবে, এই যে এখান থেকে কালার চুজ করতে পারবেন, এখান থেকে কালার চুজ করতে পারবেন। হ্যাঁ, বুঝে গেলেন? এবং ইভেন শ্যাডো কালারের অপোসিটিটাও আপনি চুজ করতে পারবেন যে কতটুকু অপোসিটি হবে শ্যাডো কালারে। ওকে, এই যে শ্যাডো কালার 8GB দিয়ে, বুঝে গেল? আমরা যে কালার নিয়েছিলাম না, কালার এখানে 8GB দিয়ে আপনি এখানে অপোসিটিটা নির্ধারণ করে দিতে পারবেন। বুঝে গেল? তো এখান থেকে এত কিছু করার পর আপনারা যদি এই কপিটা করেন, এই যে কপি করলাম আমরা এখানে, আমরা এই ইফেক্টগুলো দেওয়ার পর আপনাদের এই সিএসএস কোডগুলো জেনারেট হবে। এটাকে কপি করব আমরা, কপি করে এখন আমরা যদি এই যে বক্স 4 এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, এই যে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমাদের কোডে আসি আমরা, এই যে এখানে রিলোড দেন, এই যে বক্স 4 এর শ্যাডো হয়ে গেছে, দেখছেন? বক্স 4 এর শ্যাডো, বুঝে গেল? বক্স 4 এর শ্যাডো হয়ে গেছে। ক্লিয়ার? তো এখানে ওয়েবকিট মানে কি, মোজ মানে কি, বিভিন্ন ব্রাউজারে আপনার শ্যাডো সাপোর্ট নাও করতে পারে, সেজন্য আপনারা মোজিলা বা ক্রোমে যাতে সাপোর্ট করে সেজন্য আপনার ওয়েবকিট আর মোজ এগুলো দেওয়া হয়। আমরা এগুলো আপাতত এগুলো দেওয়ার দরকার নেই, আপাতত দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে হলে বেস্ট, মানে ক্রস ব্রাউজারে আপনার সাপোর্ট করবে আর কি, এটা মানে মাল্টিপল ব্রাউজারে যাতে সাপোর্ট করে সেজন্য আর কি এটা আমরা ওয়েবকিট বা মোজ দিয়ে থাকি আমরা। হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারতেছেন যে কীভাবে আপনারা শ্যাডো ইউজ করবেন, ইভেন আপনার শ্যাডো জেনারেটও করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো এই ছিল আমাদের শ্যাডো নিয়ে আজকের আলোচনা। নেক্সট পর্বে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।